হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মেজরে হিস্ট্রি রয়েছে এবং মাইনরে হিস্ট্রি রয়েছে, তোমাদের উভয়েরই যে গুরুত্বপূর্ণ সিলেবাস সহ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। তাই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার কথাগুলো তোমরা মন দিয়ে শোনো এবং দেখো। এখানে 3টে পার্ট আছে, অর্থাৎ ভারতবর্ষের ইতিহাস 550 থেকে 1206 খ্রিস্টাব্দ, সুলতানি যুগ 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ, আধুনিক পশ্চিমের উত্থান 1500 থেকে 1600 শতাব্দী। এই 3টে হচ্ছে তোমাদের যাদের মেজরে হিস্ট্রি রয়েছে। এই বইটা তোমরা যদি কেনো তাহলে তোমাদের এখান থেকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরই তোমরা পেয়ে যাবে। দেখো, ডক্টর প্রদীপ কুমার মণ্ডল, অনির্বাণ দত্ত এবং সুদেষ্ণা দত্ত, এই বইটার মধ্যে 3টে একসাথে দেওয়া আছে। আর মাইনরে যাদের হিস্ট্রি রয়েছে তাদের পড়তে হবে সুলতানি যুগ। অর্থাৎ আমি যখন সুলতানি যুগ থেকে, অর্থাৎ মেজর 2-এর যে পার্টটা, এই পার্ট থেকে যখন কোনো শর্ট কোয়েশ্চেন বা বড় কোয়েশ্চেন দেবো, তোমাদের যাদের মাইনরে হিস্ট্রি আছে তোমরা এগুলো করতে পারবে। তো এখন আমি তোমাদের সুলতানি যুগ থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি। তাহলে মেজরের যে সেকেন্ড পার্টের শর্ট কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, আবার তোমাদের মাইনরে যাদের শর্ট কোয়েশ্চেন আছে তাদেরও এটা কাজে লাগবে। চলো দেখে নাও। তার আগে আমি একটু সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি, যারা জানো না একেবারে সিলেবাস সম্পর্কে তারা একটু দেখে নাও কি কি আছে তোমাদের সিলেবাসে। এই হচ্ছে মেজর 1, যেটা মেজর 1-এর মধ্যে তোমাদের 7টা অধ্যায় পড়তে হবে। গুপ্ত সাম্রাজ্যের পতন ও বিকেন্দ্রীকরণের যুগ। দ্বিতীয় অধ্যায় দেখো আঞ্চলিক শক্তিসমূহের উত্থান। তৃতীয় অধ্যায়ের মধ্যে পড়তে হবে মধ্য ও উত্তর ভারতের আঞ্চলিক শক্তির উত্থান। চতুর্থ অধ্যায়ের মধ্যে পড়তে হবে দাক্ষিণাত্যে আঞ্চলিক শক্তির উত্থান। পঞ্চম অধ্যায়ে পড়তে হবে ত্রিপাক্ষীয় সংগ্রাম, রাজপুত শক্তির পতন ও তুর্কি আগমন। ষষ্ঠ অধ্যায়ে পড়তে হবে আদি মধ্যযুগের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ও নগরায়ন। সপ্তম অধ্যায়ে পড়তে হবে ধর্মীয় ও সাংস্কৃতিক অগ্রগতি। এই হচ্ছে তোমাদের যেটা মেজর 1-এর ব্যাপারটা। এরপর আসছি দেখো মেজর 2-এ, যেটা সুলতানি যুগ, অর্থাৎ মাইনর যাদের আছে তাদের এটাই পড়তে হবে। প্রথম অধ্যায় হচ্ছে দিল্লি সুলতানির প্রতিষ্ঠা, খলজি শাসনকাল। তৃতীয় অধ্যায় হচ্ছে তুগলক যুগ। চতুর্থ অধ্যায় হচ্ছে সুলতানি যুগের সমাজ সংস্কৃতির অর্থনীতি এবং পঞ্চম অধ্যায় আছে ভক্তি ও সুফি। ষষ্ঠ অধ্যায় আছে আঞ্চলিক শক্তির উত্থান, বিজয়নগর ও বাহমানি। আর হচ্ছে সপ্তম অধ্যায় হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান, বাংলা। এইটা হচ্ছে তোমাদের যাদের মেজর 2-এর মধ্যে, অর্থাৎ মাইনরের হিস্ট্রি, একই সিলেবাস। এরপর আসছি দেখো এখানে আধুনিক পশ্চিমের উত্থান থেকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় করে 4টে অধ্যায় আছে। তার মধ্যে তোমাদের পড়তে হবে সামন্ততন্ত্রের ধারণা ও উত্তরণ বিতর্ক। দ্বিতীয় অধ্যায় পড়তে হবে ভৌগোলিক আবিষ্কার, তার মধ্যে শিল্প, বাণিজ্য, মূল্য বিপ্লব। এবং তৃতীয় অধ্যায়ে পড়তে হবে রেনেসাঁস ও ধর্ম সংস্কার আন্দোলন। চতুর্থ অধ্যায়ে তোমাদের পড়তে হবে জাতি রাষ্ট্র গঠন, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড। এই হচ্ছে তোমাদের যাদের মেজরে হিস্ট্রি আছে। 3টেই আমি সিলেবাস দেখিয়ে দিলাম, আরও বলেও দিলাম যে যাদের মাইনরে হিস্ট্রি আছে তোমরা এই পার্টটা পড়বে। এখান থেকে আমি তোমাদের যখন কোনো কোশ্চেন দেবো, তোমরা যাদের মাইনরে হিস্ট্রি আছে তোমরা সেটা করতে পারবে। তো দেখিয়ে দিলাম। চলো দেখিয়ে দিচ্ছি যে সুলতানি যুগ থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনের উত্তর আমি আজকে তোমাদের দিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট। যেগুলো নীল কালিতে দাগ দেওয়া আছে বা লাল কালিতে গোল করে দাগ দেওয়া আছে সেগুলো ইম্পর্টেন্ট। আমি সব বলে দিচ্ছি না, শুধু প্রশ্নটা বলছি, তোমরা এখান থেকে দেখে নাও। হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়, বা ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে। এরপর এটা করবে লাখ বক্স উপাধি কার ছিল? লাখ বক্স উপাধি কার ছিল? কুতুবউদ্দিন আইবকের। কুতুবউদ্দিন আইবকের পর কে দিল্লির সিংহাসনে বসেন? আরাম শাহ। দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইলতুৎমিশ ছিলেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা। ভারতের রিক্তা প্রথা কে প্রবর্তন করেন? ইলতুৎমিশ, এটাও খুব ইম্পর্টেন্ট। 40 চক্র কে গঠন করেছিলেন? সুলতান ইলতুৎমিশ। মামেলুক সুলতান কাদের বলা হয়? দাস বংশের সুলতানদের। ইলতুৎমিশ কোন বংশের লোক ছিলেন? তুর্কি বংশের লোক ছিলেন। আইবক শব্দের অর্থ কী? এটা একটু পড়ে রেখো, চাঁদের মতো সুন্দর। এরপর এখানে চলে আসবে
ভারতের প্রথম মহিলা সুলতান কে ছিলেন? রাজিয়া। রাজিয়া কতদিন রাজত্ব করেছিলেন? 1236 থেকে 40 খ্রিস্টাব্দ। দিল্লি নগরীর প্রধান স্থপতি কে ছিলেন? ইলতুৎমিশ। 40 চক্র কে ধ্বংস করেন? গিয়াসুদ্দিন বলবন। কায়কোবাদ কে ছিলেন? ইলবাড়ি তুর্কি বংশের শেষ সুলতান। সিজদা বা পাইবস প্রথা কে চালু করেন? এটা হচ্ছে তোমার গিয়াসুদ্দিন বলবন চালু করেন। কত সালে খলজি বিপ্লব ঘটে? 1290 খ্রিস্টাব্দে। খলজি বিপ্লবের নেতা হচ্ছে জালালউদ্দিন ফিরোজ খলজি। দাসবংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? গিয়াসুদ্দিন বলবন। আলাউদ্দিনের দক্ষিণ ভারত জয়ের প্রধান সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর। আলাউদ্দিন খলজি কোন সময়কালে রাজত্ব করেন? 1296 থেকে 1316। খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির শ্রেষ্ঠ অর্থনৈতিক সংস্কার নীতি কি? শ্রেষ্ঠ অর্থনৈতিক সংস্কার নীতি হচ্ছে বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি। কে ভারতে জিজিয়া কর চালু করেন? আলাউদ্দিন খলজি। মজলিস ই খাস ই কি ছিল? এটা হচ্ছে তোমার গুপ্ত সভা বা ব্যক্তিগত পরিষদকে মজলিস ই খাস বলা হতো আলাউদ্দিন খলজির। আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন? আমির খসরু। পদ্মিনী কে ছিলেন? মেবারের রানা রতন সিংহের স্ত্রী। কোন সুলতান প্রথম রেশন ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কোন উপাধি নিয়েছিলেন? সিকান্দার ই শানি। সিকান্দার ই শানি। কোন সুলতানের সময় সর্বাধিক মঙ্গল আক্রমণ ঘটে? এটা একটু করে নিও, এটা ইম্পর্টেন্ট আছে। আলাউদ্দিন খলজির সময়। খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন? কুতুবউদ্দিন মুবারক খলজি। তুগলক বংশের শাসনকাল কত সালে শুরু হয়েছিল? 1320 খ্রিস্টাব্দে। দিল্লিতে তুগলক বংশের শাসন কে প্রতিষ্ঠা করেন? গিয়াসুদ্দিন তুগলক। গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম কি? গাজী মালিক। কোন মঙ্গল নেতাকে পৃথিবীর দহনকারী বলা হয়েছে? চেঙ্গিজ খাঁকে। মোহাম্মদ বিন তুগলকের পূর্ব নাম কি ছিল? জুনা খাঁ। ঐতিহাসিক মহলে কাকে পাগলা রাজা বা বিকৃত মস্তিষ্ক বলে চিহ্নিত করা হয়? মোহাম্মদ বিন তুগলককে। মোহাম্মদ বিন তুগলক কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন? দিল্লি থেকে দেবগিরিতে। মোহাম্মদ বিন তুগলক কোন ধরনের নতুন মুদ্রার প্রচলন করেছেন? রূপোর মুদ্রার পরিবর্তে তামার প্রতীকী মুদ্রা প্রচলন করেছেন। মোহাম্মদ বিন তুগলকের সময় কার নেতৃত্বে মঙ্গল আক্রমণ ঘটেছিল? তবে এখানে লেখা আছে তরমাসিরিনের নেতৃত্বে। মোহাম্মদ বিন তুগলকের সময় বাংলায় কার শাসনের সূচনা হয়েছিল? ইলিয়াস শাহী বংশের শাসনের সূচনা হয়েছিল। ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিরোজ শাহকে বলা হয়। ফিরোজ শাহ তুগলককে। সুলতানি আমলে কে বেকারদের কর্মসংস্থানের কেন্দ্র প্রতিষ্ঠা করেন? ফিরোজ শাহ তুগলক। সুলতানি আমল কে দাতব্য চিকিৎসালয় গড়ে তুলেছিল? সুলতানি আমল কে দাতব্য চিকিৎসালয় গড়ে তুলেছিল? ফিরোজ শাহ তুগলক। কোন সুলতানের সময় ভারতে তৈমুর লংয়ের আক্রমণ ঘটেছিল? এটা বলবে তোমাদের মোহাম্মদের নাসিরউদ্দিন মোহাম্মদের সময়। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খাঁ। লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি। লোদি বংশের শেষ রাজা কে ছিল? ইব্রাহিম লোদি। কত খ্রিস্টাব্দে সুলতানি শাসনের অবসান ঘটে? 1526 খ্রিস্টাব্দে। এই অবধি করে তোমরা এই চ্যাপ্টার থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন ছিল সেটা আমি দেখিয়ে দিলাম। এই বই থেকে সহজ করে দেওয়া আছে তাই এখান থেকেই দেখিয়ে দিলাম। কিন্তু তোমরা এই বইটা যদি কেনো, যাদের মেজরে হিস্ট্রি রয়েছে তাদের তোমরা একটা বইয়ের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তরই তোমরা পেয়ে যাবে। লেখকগুলো দেখে নাও একবার ভালো করে। অনেকেই তোমরা বইয়ের লেখকের নাম চাইছিলে বা কিছু শর্ট কোয়েশ্চেন চাইছিলে। আমি একটু কাজের চাপের জন্য আমি কয়েকদিন একটু বিজি ছিলাম, তাই তোমাদের কোনো উত্তর দিতে পারছিলাম না। চেষ্টা করব এবার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। তোমরা চ্যানেল ফলো করো এবং সাজেশান তো আসবেই। একটু হয়তো দেরি হচ্ছে কিন্তু অবশ্যই সাজেশান আসবে। এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।